আজকে আমরা 2 নাম্বার ক্লাস করব। আমরা গতকালকে 1 নাম্বার ক্লাস করছি। অনলাইনে ক্লাস করার কিছু নিয়ম আপনাদেরকে আমি একটু বলে দিই, যে নিয়মগুলা মানলে আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আপনারা আউটপুটটা বেশি পাবেন। লাইভ ক্লাস যখন করতেছেন তখন আপনারা 100% চেষ্টা করবেন আপনারা লাইভে ক্লাস করার জন্য এবং মূল পয়েন্ট গুলা নোট করবেন। এই দুটা কাজ করবেন লাইভ ক্লাসে। আর ক্লাস রেকর্ডেড দেখার সময় প্রথম যখন রেকর্ডেড দেখবেন, ফার্স্ট টাইম যখন রেকর্ডেড দেখবেন তখন শুধুমাত্র রেকর্ডটা দেখবেন ভালো করে। আর ওই যে পয়েন্ট গুলা নোট করছেন এই পয়েন্ট গুলা ঠিক আছে কিনা এগুলা চেক করবেন, নাম্বার 1। দ্বিতীয়বার যখন ক্লাস রেকর্ড দেখবেন তখন হচ্ছে আপনি যে নোট ডাউন গুলা করছেন এবং আপনি ওই নোট গুলার সাথে আপনার দ্বিতীয় ক্লাসের টোটাল নোট গুলা হচ্ছে মিলাবেন। দুইটা যদি একসাথে থাকে দুইটা কম্বিনেট করে আপনি প্র্যাকটিসে ঢুকবেন। তৃতীয় নাম্বার ক্লাসে আপনি যখন তৃতীয়বার যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে আপনি হেডফোন অথবা ইউজ করে তখন আপনি রেকর্ডিংটা অন করে দিবেন। আপনি শুধু আপনার কাজ প্র্যাকটিস গুলা করবেন, হোমওয়ার্ক গুলা করবেন। বুঝতে পেরেছেন? তখন আপনি আর ভিডিও দেখার প্রয়োজন নাই, তখন আপনি ভিডিওটা অন করে রাখবেন। ভিডিওটা অন করে যদি আপনার হেডফোন থাকে কানের মধ্যে হেডফোন দিয়ে ভিডিওটা অন করে দিয়ে আপনি কাজ করবেন। তাহলে কি হবে, প্রথমটাতে আমরা দেখলাম যে আমার কোন কোন জায়গায় কি কাজ করতে হবে, দ্বিতীয় জায়গাতে আমি বুঝলাম আমার কোন কোন টপিকে এডিট করতে হবে, কোথায় কি করা লাগবে। তৃতীয়তে আমি আর আমার দেখার প্রয়োজন নেই, শুধু আমি শুনবো এখন কানের মধ্যে দিয়ে। কারণ এরপরে প্রবলেম হলে আমি স্ক্রিনটাকে ওপেন করে আবার দেখে নিব। বুঝা গেছে? তো এটা অনলাইনে ক্লাস করার আপনাদেরকে বিষয় বলে দিলাম, এগুলো একটু মাথায় রাখবেন। আর প্রতিটা ক্লাসের 100% হোমওয়ার্ক জমা দিবেন। 100% হোমওয়ার্ক জমা দিলে আপনার কাজের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। প্র্যাকটিস করলে আপনি যদি হোমওয়ার্ক জমা দেন তাহলে আপনি অর্ধেক আপনি আগে গেছেন। আর লাইভে ক্লাস করার চেষ্টা করবেন। তো চলুন আজকে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আপনাদের ক্লাস মডিউল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আই থিংক আপনারা পেয়ে গেছেন, তাই না? সবাই তো পেয়ে গেছেন আশা করি। ক্লাস মডিউল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা আশা করি ক্লাস আহ, মডিউল। 2 মিনিট 1 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি 1 মিনিট জাস্ট নিচ্ছি আপনার কাছে। তো আমরা প্রথম ক্লাস করছিলাম, সেটাতে আমরা জেনেছি প্রথম ক্লাসে টোটাল যে সাবজেক্ট গুলো ছিল ডিজিটাল মার্কেটিং প্লাস মেটা অ্যাড ফাউন্ডেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস, 2 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা কথা বলবো ক্যানভা ডিজাইন নিয়ে বা ক্যানভা অ্যাড ক্রিয়েটিভ নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ভাইয়া আমরা মেটা অ্যাড এর ভিতরে ক্যানভা ডিজাইন ক্লাসটা করব, যেহেতু আপনারা সবাই একদমই বিগিনার, একদমই নতুন। তো অ্যাড ক্রিয়েটিভ যখন আপনাকে ক্লায়েন্ট বলবে অ্যাড ক্রিয়েটিভ তখন আপনি অ্যাড ক্রিয়েটিভ বুঝবেন না। এবং অ্যাড ইমেজ গুলা বর্তমানে টার্গেটিং এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ, যেটাকে আমরা অ্যাড ক্রিয়েটিভ বলি। অ্যাড ক্রিয়েটিভ এখন অনেক গুরুত্বপূর্ণ। তা আপনার অ্যাড ক্রিয়েটিভ যত বেশি ভালো হবে তত আপনি কি পাবেন, আপনি রেসপন্স পাবেন, আপনার অ্যাড এর পারফরমেন্স তত ভালো হবে। ওকে। তো ক্যানভা আমাদের এই জন্যই করা দরকার যেহেতু আমরা এর আগে ডিজাইনের সাথে সম্পৃক্ত না, আমরা এর আগে ডিজাইন করি নাই বা আমরা ডিজাইন সম্পর্কে জানি না। আহ আমরা ডিজাইন একদমই বেসিক হয়তো বা। এই জন্য মোটামুটি আমার ডিজাইনে কিছু আইডিয়া হওয়ার জন্য, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার জন্য, নিজে কিছু ছোটখাটো কিছু ডিজাইন করার জন্য, অ্যাড কপি ক্রিয়েট করার জন্য, অ্যাড ক্রিয়েটিভ ক্রিয়েট করার জন্য আমরা মূলত ক্যানভা ডিজাইনের ক্লাসটা দিয়েছি। আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে অ্যাডভাইজিং, অ্যাড ক্যাম্পেইন, যেটা হচ্ছে আমি বেসিক টু অ্যাডভান্স ফেসবুক অ্যাড এর A to Z ফাউন্ডেশনটা আমরা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ওকে। তাহলে ক্যানভা মূলত হচ্ছে যে এখানে আমরা জানি ক্যানভা হচ্ছে একটা ডিজাইন টুলস। ক্যানভা কি? ক্যানভা একটা ডিজাইন টুলস। ডিজাইন টুলস অনেক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ। তবে খুব ইজিলি এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি আমাদেরকে অ্যাডোবি কেন শেখাচ্ছেন না, এরপর ইলাস্ট্রেটর ফিগমা এগুলো কেন শেখাচ্ছেন না? আসলে ওগুলাতে আপনি একটা বা দুইটা ক্লাসে কিছুই করতে পারবেন না। আপনার ক্যানভা একদমই খুবই ইজি, খুবই সহজে ক্যানভা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, কারণ ক্যানভাতে টেমপ্লেট গুলো রেডিমেড থাকে। বুঝা গেছে? ক্যানভাতে কি থাকে, টেমপ্লেট গুলো রেডিমেড থাকে।
টেমপ্লেট গুলো আপনার ক্লিয়ার থাকে। এই জন্য আমরা যখন ক্যানভা দিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা কি করতে পারবো, আমরা ক্যানভা ডিজাইন আমরা যখন করব তখন একদম ইজিলি করতে পারবো। মানে অল্প সময়ে বেশি আউটপুটটা আমরা বের করতে পারবো ক্যানভা দিয়ে, ক্যানভার মাধ্যমে। ওকে, তো এই জন্য আমরা ক্যানভাটা মূলত দেখবো। তাহলে ক্যানভাতে এখানে আমরা প্রথমত কি আছে, ক্যানভা অ্যাকাউন্ট সেট আপ প্রো ভার্সেস ফ্রি, ফ্রি ভার্সেস প্রো। ক্যানভা অ্যাকাউন্ট সেটা খুবই ইজি। আপনার ইমেল দিয়ে আপনি যদি, ক্যানভা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি যেটা কোনো পেমেন্ট লাগে না। আপনি প্লে স্টোরে ঢুকলে canva.com বা ক্যানভা লিখে সার্চ করলে অটোমেটিক পেয়ে যাবেন ক্যানভা। আর আপনি যদি পিসি ইউজার হন বা ল্যাপটপ থাকে, তাহলে canva.com লিখে সার্চ করলে আপনি ক্যানভার ওয়েবসাইট পেয়ে যাবেন। যেটা আপনি ইউজ করবেন নিজে লগ ইন করে, সাইন ইন করে যেটা আপনি ইউজ করবেন, এটা হচ্ছে ফ্রি। এখন পেইডটা আপনি কোথায় পাবেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বিভিন্ন অ্যাড দেয়, বিভিন্ন জায়গায় ফেসবুকে বিক্রি করে যে ক্যানভা প্রিমিয়ার অ্যাকাউন্ট বা ক্যানভা প্রো, সেটা হচ্ছে আপনার আহ ধরেন 1 বছর বা লাইফ টাইম ওরা বিক্রি করে 50 টাকা, 49 টাকা, 100 টাকা এরকম বিক্রি করে, আপনারা ওখান থেকে কিনতে পারেন। আর যদি মনে করেন হ্যাঁ ভাই আমি হচ্ছে যে অনলাইনে যদি অ্যাক্সিডেন্টলি প্রতারিত হয়ে বা অ্যাক্সিডেন্টলি টাকা দিয়ে যদি আমি আমাকে ব্লক, যেহেতু টুলস নিয়ে যারা কাজ করে এরা স্ক্যামিং বেশি করে, স্ক্যামার বেশি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো যদি ওই জায়গাতে হেল্প লাগে, আমার কাছেও ক্যানভা ওনার অ্যাকাউন্ট আছে, আমিও ক্যানভা দিয়ে থাকি। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমার থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমারটা যেহেতু হচ্ছে যে আমি গ্যারান্টি দিচ্ছি অ্যাকাউন্টের, কোনো সমস্যা হলে আবার আমি হচ্ছে অ্যাকাউন্ট ঠিক করে দিব, সলভ করে দিব। ওই জায়গাতে অন্য অন্য জায়গাগুলো থেকে প্রাইসটা একটু বেশি হবে, ওটা আপনি আপনার মতো করে আমাকে নক করলে, আপনার ইমেলটা দিলে আমি আপনাকে ক্যানভা পুরোটা দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। ওকে, তাহলে ক্যানভা ফ্রিতে কি কি সুবিধা পাবো? ফ্রিতে হচ্ছে যে আমি অনেকগুলা ধরেন ফ্রি, ফ্রিতে আমরা বুঝি ফ্রিতে অনেকগুলো হচ্ছে আমরা কি করতে পারি না, আমরা ইউজ করতে পারি না, অনেকগুলো টেমপ্লেট আমরা ইউজ করতে পারবো না। তারপর রিসোর্স অনেকগুলো আমরা ইউজ করতে পারবো না। আর পেইড হলে আমি এ টু জেড সকল ফিচার্স আমি ইউজ করতে পারবো, সকল ডিজাইন ইউজ করতে পারবো। ওকে, এখন আসেন অ্যাড সাইজ। আমরা যখন ডিজাইন করব, আমাদের ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। তো সেহেতু আমি যখন ডিজাইন করব অ্যাড সাইজ অথবা ফিড, অথবা স্টোরি অথবা রিলস, এটার ইমেজ সাইজ কত? এখন আপনি তো এর আগে কখনো ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং অনলাইন রিলেটেড কোনো কোর্স করেন নাই, তাহলে আপনি কিভাবে জানবেন যে ফেসবুকের স্টোরি ইমেজ সাইজ কত? এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। এটা নিয়ে আপনি যদি চ্যাট জিপিটি কে দেন এটা সাইজ কত, চ্যাট জিপিটি আপনাকে সাইজ দিয়ে দিবে, আপনি পেয়ে যাবেন। ওকে, আবার যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন ফেসবুক অ্যাড সাইজ অথবা ফেসবুক ফিড অথবা ফেসবুক স্টোরি, এখন আমি যদি সার্চ করি ফেসবুক স্টোরি সাইজ, স্টোরি ফটো সাইজ আমি দিলাম, দেখেন ফেসবুক স্টোরি ফটো সাইজ দেওয়ার পর আমাকে কি দিছে, দেখছেন দা আইডিয়া ফটো সাইজ ফর এ ফেসবুক স্টোরি কত দিছে, 1080 × 9 কত, কত 1920, তাই না, পিক্সেল উইথ অ্যান অ্যাকসেপ্টেড রেটিও, রেটিও কত দিছে, রেশিও দিছে যে আপনার 9, কত দিছে 16। তাহলে আমরা কি করব, এটাকে এটা ভেরিকেট দিছে, এখন এটাকে আমরা যদি এই সাইজটাতে আমি ডিজাইন করতে চাই, এই সাইজটাতে আমি ডিজাইন করব, আমাকে এখানে দুই জায়গাতে আমাকে দেখাই দিচ্ছে ফেসবুক স্টোরি সাইজ এবং হচ্ছে ফেসবুক স্টোরি সাইজ। তো আমি এই সাইজটাতে আমরা কি করব, এটাকে আমরা ফলো করব, এই সাইজটাকে দিয়ে আমরা হচ্ছে ডিজাইন করব। যদি ফেসবুক স্টোরি সাইজ, আবার যদি ফিডের সাইজ তাহলে আলাদা আলাদা, তাহলে আমরা বুঝতে পারছি। তো আবার যদি বলা হয় ফেসবুক আপনি পোস্ট করবেন, ফেসবুক পোস্ট সাইজ, পোস্ট সাইজ, পোস্ট ইমেজ সাইজ আপনি যদি লেখেন তাহলে কিন্তু এটা কিন্তু আলাদা, দেখছেন এটা কিন্তু বাড়ার সময় কত, 630 পিক্সেল পাইছি। তাহলে এক একটা সাইজ কিন্তু এক এক রকম, তাহলে আমি যখন যেটা ব্যবহার করব, যখন যেটা করবো তখন ওটা আমি দেখবো। তাহলে আমরা সাইজটা বুঝলাম। এবং এটার জন্য কি করতে হবে, হাই কনভার্টিং অ্যাড ডিজাইন, ডিজাইনের ফর্মুলা। আপনি যত ভালো ডিজাইন করবেন, আমি শুরুতেই বলেছিলাম ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভিটি, এবং ডিজাইনের অ্যাড ডিজাইনের উপর এখন ভিত্তি করে অ্যাড এর রেসপন্স, এটা মাথা রাখবেন।
আপনি যত ভালো ডিজাইন করবেন তত বেশি কাস্টমার আপনার প্রোডাক্ট আপনার সার্ভিসের প্রতি কানেক্ট হবে। থাম্বনেল, আপনার থাম্বনেলের যদি ধরেন, আমরা অনেক সময় থাম্বনেল ডিজাইন করি, থাম্বনেলের কোনো আগামাথা থাকে না। থাম্বনেলের আপনার ফিজিওলজি বুঝতে হবে। কপি প্লাস ডিজাইন কনভারসেশন, আপনি বিভিন্ন আইডিয়া নিতে পারেন, বিভিন্ন ডিজাইন কপি করতে পারেন, ওটা ডিজাইন কম্বিনেট করে আপনি নিজেকে ডিজাইন করতে পারবেন। এআই টুলস ইনসাইড ক্যানভা। এখন আমরা এগুলো দেখবো, চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। তো সরাসরি আপনি যদি canva.com লিখে সার্চ করেন, canva.com যদি এভাবে সার্চ করেন, canva.com এরকম চলে আসবে আপনার কাছে। এরকম একটা আপনি টেমপ্লেট আপনারটা লগ ইন করতে হবে, এখানে থেকে সাইন ইন করে তারপর আপনি ইউজ করতে হবে। যেহেতু আমার সাইন ইন করা আছে আগে থেকে, আমার পেইড অ্যাকাউন্ট। ওকে, এখন আমরা চলে আসলাম আমাদের প্রোফাইলে। এখন যেহেতু আমরা ডিজাইন করব, আমরা যেহেতু ডিজাইন সম্পর্কে আমরা অবগত না, কিন্তু আমি সাইজটা জেনেছি। সাইজ কোথায় পেয়েছি? সাইজটা আমরা গুগল থেকে আমরা সাইজটা নিয়েছি। তাহলে এখানে পোস্ট ইমেজ না, আমরা একটু ব্যাকে যাই, তাহলে ব্যাকে গেলে আমরা স্টোরি সাইজ কত? 9:16। তাহলে আমি কি করবো, এখন চলে যাব এখানে ক্যানভাতে গিয়ে, ক্যানভার আগে একটু টুলস গুলো সম্পর্কে আমরা একটু জানি। প্রথম হচ্ছে উপরে কি আছে, ওপেন মেনু, এরপর হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করলে আমি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবো। এরপর হোম, এটা হচ্ছে হোম পেজ, এটা হোম পেজ শো করতেছে, আমরা হোম পেজ দেখতেছি। এরপর হচ্ছে যে আপনার ক্লাসরুম, ক্লাসরুম হচ্ছে এখানে আমি যদি চাই ক্লাসেস গ্রেডেড এগুলো আমি ক্রিয়েট করতে পারবো। আমি এখানে গুগল মিট এর কানেক্ট করতে পারি, পরে ক্লাস এড করতে পারবো। ওকে, এর সাইন থেকে শুরু করে সবগুলা রিভিউ এগুলো আমি এখান থেকে নিতে পারবো। প্রজেক্ট, আমি এই পর্যন্ত ক্যানভাতে যে ডিজাইন গুলা করছি ক্যানভাতে, ওগুলো হচ্ছে প্রজেক্ট, ওগুলো এখানে শো করবো, ওগুলো এখানে দেখাবে। টেমপ্লেট, টেমপ্লেটে ক্লিক করলে এখন এখানে আমরা কি দেখবো, আমার কাছে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার এখানে আমার কাছে টেমপ্লেট আছে। আমি যেই টেমপ্লেটটা আমার দরকার, ওই টেমপ্লেটটা দিয়ে আমি ডিজাইন করতে পারবো। এখানে হাজার হাজার টেমপ্লেট আছে। এখন আপনার কোন টেমপ্লেট দরকার? এখানে সোশ্যাল মিডিয়া আছে, ভিডিও আছে, বিজনেস আছে, আবার এখানে কি আছে, এডুকেশন প্রেজেন্টেশন আছে, ওয়ার্কশিট আছে, ডট আছে, ইমেল আছে, এডুকেশন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে কি আছে, এডুকেশন প্লায়ার আছে, বুশার আছে। মানে আপনার অভাব নাই, পোস্টার থেকে শুরু করে যা যা আপনার দরকার সব, সার্টিফিকেট আছে, বিজনেস কার্ড আছে, লেসন প্ল্যান আছে, এরপরে কি আছে, ক্লাস শিডিউল আছে, রিসাম সিভি আছে। তার মানে আমি যা চাই সবই ডিজাইন করার জন্য এখানে রেডিমেড ডিজাইন পাবো। এরপর এখানে কি সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন আমরা যদি করতে চাই, তাহলে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে দেখেন, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ভিডিও, ফেসবুক কভার, ইউটিউব শর্ট আছে না, ইউটিউব ভিডিও, পিন্টারেস্ট ফিড, সব কিছুর জন্য লিঙ্কডইন পোস্ট, আলাদা আলাদা সবকিছুর জন্য আছে। এখান থেকে আমি নিয়ে সাইজ গুলা মতো করে আমি করতে পারবো। এরপরে আবার এখানে ক্যাটাগরি একটা অপশন আছে, এখান থেকে চাইলে আমি যে কোনো ক্যাটাগরিকে সিলেক্ট করে ওই ক্যাটাগরিতে নিতে পারবো। আবার যদি চাই আমি স্টাইল, এখানে স্টাইল আছে, মডার্ন, পিকচার, ফটো, মিনিমালিস্ট, এরপরে সিম্পল, এরপরে ধরেন যারা অনেক প্রফেশনাল, অনেক আছে এখানে। আপনি এখন যেটা মনে করেন ক্রিয়েটিভ, যদি চান লোগো, তাহলে আপনি লোগোর স্টাইলে আপনি পাবেন। এই যে লোগো চলে, আমরা লোগো সার্চ করছি, এখন আমাদের কাছে লোগো গুলা চলে আসছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে যে টেমপ্লেটের কাজ কি। এরপরে ব্র্যান্ডের কাজ কি আমরা জানি। এখান থেকে আমরা টোটাল একটা ব্র্যান্ডের জন্য কোম্পানি ওয়েবসাইট থেকে শুরু, ওয়েবসাইটে আমরা যদি এর নাম কি ডোমেইন দিয়ে এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। একদম ব্র্যান্ডিং, কালার, তার লোগো থেকে শুরু করে তার সকল বিষয় আমরা তৈরি করে দিতে পারবো। গাইডলাইন, ব্র্যান্ডিং, লোগো, কালার, ফন্ট, এরপর হচ্ছে ব্র্যান্ড ভয়েস, ফটো, মানে এগুলো আমরা সব কি করতে পারবো। তার ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের জন্য যেটাকে বলা হয় ব্র্যান্ড কিট বলা হয়। ব্র্যান্ড কিটটা কি, এটা আমরা এখন বুঝতে পেরেছি। ব্র্যান্ড কিটটা হচ্ছে যে আমি টোটাল হচ্ছে একটা কোম্পানির জন্য, একটা মাল্টি টোটাল হচ্ছে তার জন্য সেপারেট করে আমি আলাদা করে ক্রিয়েট করে দিব সবকিছু একই মতো করে, এবং একই ডিজাইন, একই ফন্ট, একই স্টাইলে করতে চাইলে আমরা ব্র্যান্ড কিটে কিন্তু এখানে আমরা করে দিতে পারবো। ওকে, এরপরে আসেন ক্যানভা এআই। ক্যানভা এআই আসার কারণে এখন খুবই আরো আগের থেকে ইজি হয়ে গেছে। এখন আপনি ক্যানভা এআই কে ভয়েস অথবা টেক্সটে বলবেন, ক্যানভা এআই আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিবে।
ওকে, নিচে মোড অপশন আছে, মোড এখানে কন্টেন্ট প্ল্যানার, অ্যাপস, কন্টেন্ট প্ল্যানার, এরপরে ডিজাইন স্কুল, এরপরে ড্রিম ল্যাব। মানে এগুলো আমাদের এখন দরকার নেই। এখন আমরা সরাসরি কোথায় যাব? আমরা হোমে চলে গেলাম। হোমে গিয়ে এখন আমরা কি করবো? এখন আমরা যেহেতু একটা সাইজ আমাদের কাছে আছে 9:60, তাহলে আমরা কি করব? আমরা মোড়ে যাই। মোড়ে গিয়ে এখানে যদি দেখি এখানে কি আছে, এখানে দেখেন এডুকেশন, প্রেজেন্টেশন, এগুলো সব সব আছে না, সোশ্যাল মিডিয়া ডক সব আছে না, ইমেল। দেখেন নিচে একটা কি আছে, কাস্টম সাইজ, তাই না? একটা কাস্টম সাইজ একটা অপশন আছে। আমরা আমরা যেহেতু সাইজ কিন্তু নিয়েছি, আমরা ওই সাইজে ক্রিয়েট করবো, তাহলে আমি কাস্টম সাইজে ক্রিয়েট করলাম। কাস্টম সাইজে দেওয়ার পরে এখন হচ্ছে যে আমি 9 কত দিলাম, 16 পিক্সেল দিয়ে, রাইট কিনা? বা 1080, 1920, ওকে। ওকে, দেখেন আমার কাছে চলে আসছে। এখন আমি কি করব? এখানে পিক্সেল থাকবে, ইঞ্চি হলে ইঞ্চি দিবে, না হলে সিএম হলে সিএম দিবে। আমরা পিক্সেল থাকবে, তাহলে আমরা কি দিব? আমরা ক্লিক করলাম। এখন ক্লিক করার সাথে আমার কাছে যে টেমপ্লেটটা চলে আসছে, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট, তাই না? এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটটাকে দিয়ে আমি চাইলে হচ্ছে যে নিজে এডিট করতে পারবো। এটার জন্য সাইডে অপশন আছে, দেখেন এখানে কি আছে, ফাইল, রিসাইজ, এডিটিং, এগুলা আছে। পাশাপাশি হচ্ছে যে আমি আবার এ পাশে গেলে শেয়ার, অ্যাসাইন আমি পাচ্ছি এখানে। উপর হচ্ছে যে এখানে আমি ডিজাইন নামটা লিখতে পারবো এখানে। ওকে, তাহলে আমি ডিজাইনটা পাইলাম। ডিজাইনটা পাওয়ার পরে এখন আমি যদি চাই এখানে এলিমেন্টস অ্যাড করব, টুলস গুলো আমি কেন বারবার টুলসে ফোকাস করতেছি? আপনি টুলস শিখতে পারলে বাকি সবগুলো আপনার জন্য ইজি। তাহলে দেখেন এলিমেন্টসে কি কি আছে। এলিমেন্টসে আমরা এখানে যত আইকন আছে, আমি এখানে যে আইকন গুলা চাই, ধরেন হচ্ছে যে আমার এখানে কি কি আছে, আমি শেপ, বিভিন্ন শেপ গুলো আমি এখান থেকে বিভিন্ন শেপ পাবো। এরপর হচ্ছে যে আমি ধরেন গ্রাফিক্স পাবো, এখানে বিভিন্ন গ্রাফিক্স এর ডিজাইন গুলো আমি এখানে পাবো এখান থেকে। ফ্রেম পাবো, এখানে আমার অ্যাভেলেবেল ফ্রেম আছে, আনলিমিটেড ফ্রেম আছে, আমি চাইলে এখান থেকে ফ্রেম ইউজ করতে পারবো। ফটোজ, বিভিন্ন ফটোজ এখানে আছে, যে ফটো গুলা ইউজ করে আমি ডিজাইন করতে পারবো। এরপরে মোকআপ, ভিডিও, অডিও, চ্যাট, 3D, মানে এখানে আপনার যা লাগবে আলটিমেটলি ডিজাইন করার জন্য আপনি এখানে শেপের মধ্যে এখানে পাবেন। আমি যদি এখানে ধরেন কোনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সার্চ করি, তাহলে হোয়াটসঅ্যাপ আইকন দিলাম, তাহলে হোয়াটসঅ্যাপ আইকন এখানে অভাব নাই। যে আইকনটা আপনার পছন্দ হবে ওই আইকনটা এখানে আপনি ইউজ করতে পারবেন, চলে আসছে অটোমেটিক, তাই না? তাহলে যেটা আমার লাগবে ওটা ওটা। এরপর আসবে টেক্সট। টেক্সটে আমরা কি পাচ্ছি? এখানে টেক্সট আমরা অ্যাড করতে পারবো। ধরেন আমি কি করলাম, আমি টেক্সট অ্যাড টু টেক্সট বক্স, আমি এরপর কি ম্যাজিক রাইটিং, এরপর আমি কিন্তু ব্র্যান্ড ফন্ট আমি নিতে পারবো। আবার আমি কি করতে পারবো, হেডলাইন। এখন আমি যদি এখানে লিখি, ধরেন ফর এক্সাম্পল ফ্রিল্যান্সিং, আমি এটা কি যে একটা টেক্সট দিলাম, বা আমি কি করছি, আমি দিচ্ছি যে মেটা অ্যাড, মেটা অ্যাড দিলাম। এটা আমি একটা টেক্সট দিলাম। এখন এই টেক্সটটার আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, এই যে এটাকে দেখছেন, এটাকে আমরা ক্যাপিটাল এটা স্মল এটা দুইটাকে ই করে করতে পারবো। আন্ডারলাইন, এটা নিচে আছে আন্ডারলাইন করে এটা করতে পারবো। এরপর হচ্ছে এটাকে আমি যদি চাই এটাকে মার্ক করে ফেলে, কেটে ফেলা, যেটাকে আমরা বলি ওভার যখন তখন। এরপরে আছে কি আর বোল্ড আছে, এই যে বোল্ড। আবার কি ইতালিক্স আছে, আমি ইতালিক্স করতে চাই ইতালিক্স করতে পারবো। আবার কালার আছে, দেখেন এখানে কি আছে, কালার। আমি চাইলে এই লেখাটাকে কালার চেঞ্জ করতে পারবো, রেড কালার অথবা ব্লু কালার অথবা অরেঞ্জ কালার, যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারবো। কালার আপনারা দেখতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এটা সাইজ, সাইজ এই যে বড় করতেছি ছোট করতেছি, আবার এভাবে ধরে আপনি বড় ছোট করতে পারবেন। এভাবে ধরে আপনি বড় ছোট করতে পারবেন। আবার এখান থেকে আপনি সাইজে কি করতে পারবেন, বড় ছোট আপনি করতে পারবেন। এরপর আছে এটা মিডিয়ালে আছে। এখন বর্তমানে আমি যদি চাই এটাকে কি করতে চাই, ডগ সেট করতে চাই, তার নাম্বারিং অ্যাড করতে চাই, তা করতে পারবো। এরপর এটা টেম্পারেচার যদি কমে দিতে চাই, অনেক সময় ডিজাইন থাকে কিছু টেম্পারেচার কম লাগে, দেখছেন এটা কমানো ভালো নেই। হালকা দেখাবো, আমি হালকা দেখাচ্ছি, যেটাকে আমরা কি বলি, ধরেন
ওয়াটারমার্ক যেরকম ক্রিয়েট করো ওয়াটারমার্ক, এরকম হালকা করে ওয়াটারমার্কের মতো করে দিলাম। ওকে, এরপরে যদি ইফেক্টস কি আছে এখানে, এখানে গেলে আমরা এটা হচ্ছে যে ডিজাইনের আরো কিছু স্টাইল, ধরুন ফন্টে কিছু স্টাইল আমরা ক্রিয়েট করতে পারবো, দেখছেন? দেখছেন, এগুলো আমরা হচ্ছে যে করতে পারবো। এরপরে নিচে দেখেন এখানে রাউন্ড করতে পারবো লেখাটাকে, আমি যদি চাই যে একটু রাউন্ড করতে, রাউন্ড করতে পারবো। মানে আপনি আপনার মতো করে, এখানে অনেক অপশন আছে, এতগুলো দেখানো ধরেন একটা ক্লাসে কখনোই পসিবল হবে না। তো হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে যে আমাদের মতো করে, আমাদের মতো করে আমরা যে যে এগুলা আমাদের প্রয়োজন আমরা ওগুলা দেখবো, এই হচ্ছে মূল বিষয়। ওকে, তাহলে মেটা এখন আমরা কি করবো, এখান থেকে আমি যদি যাই, এখন আমি এখান থেকে বের চলে আসলাম। এখানে এখানে আরেকটা অ্যানিমেশনটা আমরা দেখলাম কি অ্যানিমেশন, অ্যানিমেশনটা কি আপনি চান যে লেখাটা এরকম করে আসুক, এই যে এরকম করে লেখাটা আসুক, এটা অ্যানিমেশন। আবার যদি চান না এরকম করে আসবে, আবার যদি চান না এরকম আসবে, আপনি দেখছেন অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। অনেকে দেখে না কিভাবে অ্যানিমেশন দেয়, এই যে অ্যানিমেশন গুলো আপনি চাইলে আপনার কন্টেইনে আপনি অ্যাড করতে পারবেন, ইমেজ ভিডিওতে আপনি এই অ্যানিমেশন গুলো আপনি অ্যাড করতে পারবেন। কোনটা কিভাবে আসে এই অ্যানিমেশন গুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। এরপর আছে কি পজিশনটা, এটা আমাদের হচ্ছে যে এটা আমরা যদি চাই ফরওয়ার্ড করতে উপরে নিচে আর লেফটে রাইটে, যদি আমাদের আর নিচে কি লেয়ার থাকতো, তাহলে লেয়ার বলতে আর নিচে রিজন থাকে তাহলে আমরা এটা করতে পারতাম। ওকে, আর এখানে কি আছে, এরপরে কি আছে টেমপ্লেট। এখান থেকে আমি যদি চাই আমি এলিমেন্টস আমি দেখলাম টেমপ্লেট আছে নিচে, এখানে হিউজ টেমপ্লেট আছে। আমি চাইলে এই রেডিমেড টেমপ্লেট গুলা আমি ডিজাইন করতে পারবো, এই টেমপ্লেট গুলা আমি এডিট করতে পারবো। তাহলে আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি ফেসবুক, সার্চ করি ফেসবুক রিলেটেড আছে কিনা, ফেসবুক মার্কেটিং, আমরা যেহেতু মার্কেটার তাই না। হ্যাঁ, এই তো ফেসবুক মার্কেটিং এর উপরে আমরা কিছু কি পেয়ে গেছি, আমরা ইমেজ পেয়ে গেছি। ওকে, ইমেজ পেয়ে গেছি, ওই ইমেজ গুলো আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে তাকে রেডিমেড করে নিয়ে আমরা এটাকে ডিজাইন করতে পারবো। তাহলে আমি যদি দিই ধরেন এইটাতে জায়গাতে, এটাতে আমি অ্যাডেড নিউ বা রিপ্লেস, ওকে পেজ আমি এটা করে দিলাম। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অ্যানিমেশন আছে, একটা অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে, এটা কিন্তু ভিডিও তাই না, ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও অ্যানিমেশন কাজ করতেছে। কারণ আমি চাই, যদি চাই না এটা আমি হচ্ছে তাই কি করবো, ওটা আবার ভিডিও, আমি ভিডিও এটা এই যে ভিডিও আছে 12 সেকেন্ডের একটা ভিডিও আছে এটা ব্যাকগ্রাউন্ডে, আমি ধরেন ভিডিও রিলেটেড রাখবো না, আমি ইমেজ আকারে রাখি আগে, তাহলে আপনার ইমেজ একদম ক্লিয়ার বুঝবেন। এটা হচ্ছে যে ইমেজ, এটাতে আমাদের ভিডিও নাই। এখন আমি এই জায়গাটাতে হচ্ছে কি করতে চাই, ধরেন আপনার পিকচার আপনি অ্যাড করতে চান, তাহলে আমরা কি দিব, তাহলে আপনার পিকচার কোত্থেকে অ্যাড করবো, পিকচার অ্যাড করার জন্য আমি যদি এলিমেন্টস এ চলে যাই, এলিমেন্টস এ চলে গেলে এখানে আমার অনেকগুলো অপশন থাকে, কিন্তু আমি পিকচার অ্যাড করবো কোত্থেকে, এখানে তো অপশন, আমার এখানে পিকচার অ্যাড করার অপশন নাই। তাহলে দেখেন আপনার নিচে কি আছে, টেক্সট আছে, টেক্সট আমরা টেক্সট অ্যাড করবো, এরপরে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড কি যেটা আমরা দেখে নিলাম একটু আগে। এরপরে আপলোড, আপনার যদি ল্যাপটপ থেকে ইমেজ অ্যাড করতে হয় তাহলে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে সরাসরি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যেই পিকচারটা আপনি এখানে অ্যাড করতে চান ওই পিকচারটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আসলাম, এখান থেকে এসে আমার এই পিকচারটা ধরেন আমি এখানে অ্যাড করতে চাই, আমি পিকচারটা অ্যাড করে দিলাম, পিকচারটা এখানে চলে আসবে, এখানে চলে আসলে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন আমি আমার পিকচারটা এখানে নিয়ে আসছি তাই না। আমার পিকচারটা এখানে নিয়ে আসার পরে এখন কি হচ্ছে, ধরেন এখানে পিকচারটা আমি নিয়ে আসছি, নিয়ে আসার কারণে এখন আমি দেখতেছি যে আমার পিকচারে বসালে কেমন লাগতেছে না, ওনারটা আমি ডিলিট করে দিলাম, ওটা ডিলিট করে দিলাম, আর পিকচারটা আমি রাখলাম না। এইভাবে যদি পিকচার দিলে কেমন লাগে না, এখন বিশ্রী লাগতেছে তাই না, কোনো সৌন্দর্য নেই পিকচারের। তাহলে এটা এডিট করতে হবে, এটা এডিট কিভাবে আমি করবো, আমার এডিট করার জন্য আমার এটা প্রথম কি দরকার, আমার পিকচারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি প্রথমত এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব। তাহলে এই বিজি রিমুভারে আমি ক্লিক করব, বিজি রিমুভারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট অফ অল রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে ফটোর দুই সাইডটাকে আমরা একটু চিপ চিপ করে নিই, নিয়ে এখন হচ্ছে যে আমি এটাকে বড় করে দিই, বড় করে দিলাম, বড় করে দিয়ে একটু ছোট করে দিই হালকা,
ওকে, এখন দেখেন আমার যেহেতু এখানে একটু কাটা লাগতেছে না, নিচে দিয়ে এই নিচে কাটা দাগটা দেখাচ্ছে না, এই কাটা দাগটা দেখা যাওয়ার জন্য আমি এটা কি করব, লেয়ার, ওই যে বললাম না লেয়ার, এখানে আমি লেয়ারের নিচে নিয়ে যাই আমার পিকচারটাকে, এই লেয়ারের নিচে নিয়ে গেলাম। দেখছেন এখন আমার পিকচারটা কিন্তু এই লেয়ারের নিচে, যে লেয়ারটাকে আমি বড় করে দিয়ে দিলাম, শেষ। তাহলে আমার নিচের অংশ যে কাটা, এটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এখন আমি কি করব, এখানে উপরে হচ্ছে যে আমি আমার যে লোগো, আমার যদি কোনো কোম্পানির লোগো থাকে আপনার, তার লোগো আপনি আপলোড করে নিবেন। ধরেন আমি কি করছি, আমার ডিজিট মার্টারের আমি লোগোটা আমি এখানে নিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে লোগোটা পুরাপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাই না? হালকা দেখা যাচ্ছে লোগো। এখন আমি যদি ব্ল্যাকটা দিই, ব্ল্যাকটা কেমন দেখা যায় দেখি। ব্ল্যাকটাও একবারে হালকা দেখা যাচ্ছে। তাহলে এখন আমি কি করবো, একটা শেপ নিব, ওই যে কোথায় আমি টেমপ্লেট থেকে গিয়ে এই যে এলিমেন্টস এ গিয়ে এখান থেকে আমি শেপ নিব, শেপ। এলিমেন্টস এ গিয়ে এখান থেকে আমি একটা ধরেন আহ শেপ নিলাম। And এটাকে হচ্ছে যে আমরা একটু ছোট করবো, এটা কালারটাকে হোয়াইট করে দিই, পুরোটা কমপ্লিট হোয়াইট করে দিলাম। দিয়ে এখন হচ্ছে যে এখন আমি এই ডিজাইনটা দেখেন, এটা কিন্তু এখন এটার নিচে পড়ে যাবে দিলে। দেখছেন নিচে পড়ে গেছে না? নিচে পড়ে গেছে, একটু বড় করি তাহলে বুঝবেন। দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার কিন্তু লোগোটা কিন্তু আমার যে শেপটা নিচে পড়ে গেছে, দেখছেন এই নিচে পড়ে গেছে। তাহলে আমি এটা কি করতে পারি, দুইটা অপশন, একটা এটা ডিলিট করে দিতে পারি, বা কপি করলে নতুন করে যেটা আসবে এটা এটার উপরে থাকবে। এটা একটা অপশন। ওকে, আরেকটা অপশন আছে, এটাকে আমি আমি এভাবে করে ক্লিক করে আমার লেয়ারে ক্লিক করে উপরে নিয়ে আসতে পারি। দেখছেন এখন লেয়ারের উপরে চলে আসছে, উপরে চলে আসছে। তাহলে এটা দুইটা অপশন আমরা করতে পারবো। এখন আমি যদি চাই, হ্যাঁ লোগোটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে। এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম। ওকে, তার লোগোটা একদম ক্লিয়ার এখন দেখা যাচ্ছে। এখন আসেন তাহলে এখানে আমরা কি দিব, এখানে দিচ্ছি তো জয়েন ওয়েবিনার, আমরা দিব যে জয়েন মেটা অ্যাড। এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই। ওগুলাকে ধরে আমরা কি করবো, আমরা উপরের দিকে তুলে দিই একসাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এই দুইটাকে আমরা ধরে একসাথে উপরে তুলে দিয়ে এখানে তুলে দিলাম, ফোন নাম্বার আইকনের নিচে ফোন নাম্বার দিলাম। এরপর এখানে আমি ধরেন আপনারা কি দিবেন, আপনার যদি সার্ভিস রিলেটেড কি থাকে তাহলে সার্ভিস মেটা অ্যাড। এরপর আপনি দিতে পারেন গুগল অ্যাড। সাইড। ওকে, ওকে, আমি কি করলাম, আমি আমার ধরেন সার্ভিসটা এখানে ইনক্লুড করে দিলাম। আর এখানে কন্টাক্ট, এই কন্টাক্টটা আর নিচে রাখাই ভালো, কন্টাক্টটা উপরে দরকার নেই, এটা এখানে রাখেন। এটা উপরে দরকার নাই, আর এটা যদি মনে হয় আর একটু নিচে রাখবেন। ওকে, তাহলে আমরা কি করছি, আমরা হচ্ছে যে জয়েন এখানে দিচ্ছি যে, এখানে আপনি জয়েনের জায়গায় হচ্ছে যে আপনি দিতে পারেন ধরেন যেহেতু আপনার সার্ভিস রিলেটেড, বা আপনি হচ্ছে যে দিতে পারেন এর নাম কি বলে, মিডিয়া ভাই দিতে পারেন, অথবা ধরেন আপনি যদি দিচ্ছেন এখানে কি দিতে, আমি তো যেহেতু জয়েন জয়েন দেওয়া আছে কোনো একটা ইভেন্ট, জয়েন জয়েন, তাহলে সার্ভিস রিলেটেড দিতে পারেন। সার্ভিস, সার্ভিস দিয়ে আমি শুধুমাত্র মেটা এটাকে একটু এটাকে একটু আমি অন্য কালার করে দিই, যাতে একটু হাইলাইট হওয়ার জন্য। হ্যাঁ ওকে, হাইলাইট করছি। এর নিচে এখন ইনফরমেশন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার, আমারটা আমি 08759783006 ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ইমেল আপনার ইমেলটা আপনি দিয়ে দিবেন। এগুলা টেক্সট কোড থেকে দিবেন, টেক্সট দেখাই দিলাম, টেক্সট দেখে যেখানে যে বড় ছোট টেক্সট করার এখানে ওই বড় সেটা টেক্সট গুলা করবেন। তাহলে হচ্ছে যে কি হবে, আপনার জন্য সুবিধা হবে, সুন্দর লাগবে দেখতে। ওকে, তাহলে আমি কি করছি, ইমেল ফোন নাম্বার, এখন এই ফোন নাম্বার এখন এখানে যে আমি সার্চ করে আমি কোথায় আসবো,
আমি এলিমেন্টসে এসে এখানে আমি কি করব, আমি ফোন নাম্বার সার্চ করব, ফোন নাম্বার। আমি যদি দিই ফোন আইকন, তাহলে ফোন আইকন দিলে এই যে যে আইকনটা এখানে দিচ্ছি, এই যে সেম আইকন এখানে চলে আসছে। এখান থেকে নিয়ে আপনি যদি এখন দিচ্ছেন, ধরেন ফোন নাম্বার ছোট করে দিচ্ছেন, আইকনটা যদি বড় করে দেন তাহলে বিশ্রী লাগবে। আইকনটা যদি আপনি এত বড় দেন, আইকনের কালারটা চেঞ্জ করতে পারবেন উপরে গিয়ে। এটা চেঞ্জেবল, এটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে পারবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা যদি এত বড় দেন তাহলে কি মানাবে না? কন্টেন্ট অনুযায়ী, এই জন্য বলা হচ্ছে যে আপনার যেটা যেখানে সাইজ যে পরিমাণ, ওই পরিমাণ অনুযায়ী আপনি ডিজাইন। এখন আসেন এখানে কি দিবেন। এখানে আপনার আরেকটা জিনিস আপনি দিতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এখানে অ্যাড করতে পারেন ডিসকাউন্ট দিতে পারেন 20%। আপনার সার্ভিসের উপর কি থাকবে, 20% আপনি ডিসকাউন্ট দিবেন। কাজের জন্য, ক্লায়েন্টদের জন্য আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, 20% ডিসকাউন্ট। এখন ডিসকাউন্ট তো দেখা যাচ্ছে না, ডিসকাউন্টটাকে আরেকটু হাইলাইট করে দিতে হবে। আমরা ডিসকাউন্টটাকে একটু হাইলাইট করে দিই, তার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। হাই কালার উঠবে না, এটাই থাকুক। ওকে, ডিসকাউন্টটাকে আমরা একটু করে দিলাম, বা এটাকে বোল্ড করা আছে, এটাকে একটু বোল্ড করে দিই, তাহলে একদম ক্লিয়ার দেখা যাবে আশা করি। ওকে, আর এখানে কি দিয়েছে, তাহলে ডিসকাউন্ট স্টার্ট ধরেন আজকে থেকে শুরু হবে, স্টার্ট এট। তাহলে আপনি ধরেন টাইম ডেটটা দিয়ে দেন, আজকে কত তারিখ, 18 কত জুন থেকে ধরেন আপনি 25 জুন পর্যন্ত কি করবেন, আপনার ডিসকাউন্ট থাকবে। আপনার লোকেশনটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আবার লোকেশন আইকন, লোকেশনটাকে একটু এদিকে এনে আর একটু স্মার্ট ওয়ার্ক, এটাকে এখানে এসে লোকেশন আইকন আপনি লোকেশন দিবেন। লোকেশন এখন লিখে সার্চ করলাম, এই যে আমরা লোকেশন গুলা পেয়ে গেলাম। লোকেশনটাকে আমি এটাকে ছোট ছোট করে, একদম ছোট করে টেক্সটের এখানে এটা সামনে দিয়ে বসাই দিলাম। লোকেশন আইকন আরো স্মার্ট দেখার জন্য, আর সুন্দর দেখার জন্য। তাহলে আমি কি করছি, আমার লোকেশন আমার পুরো কমপ্লিটলি একটা ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি কিভাবে করব, শেয়ারে, এই যে শেয়ারে আমি ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে এখানে আবার কি আছে, অনলি ইউ ক্যান অ্যাক্সেস, শুধুমাত্র আপনার কাছে অ্যাক্সেস থাকবে, আর কারোর কেউ অ্যাক্সেস দেখবে না। তাহলে এখানে আমরা ডাউনলোড করে ফেলবো। এখানে পিএনজি না, এখানে অলওয়েজ কি দিবেন, জেপিজি দিবেন। জেপিজি দিয়ে 100 করে দিয়ে, আর এখানে 1 থাকবে ডাউনলোড। তারা আমার ডিজাইনটা, ইমেজটা একদম আমরা কি করছি, একটা রেডিমেড একটা ইমেজ আমরা ডিজাইন করছি। আর এখানে অ্যাভেলেবেল, যে এখানে এটা এখন আমরা দেখতে পারবো, ভিউয়ার্স, এটা আমরা এখন দেখবো। তাহলে এখন আমি এখান থেকে যদি চাই, আমি আরো অ্যাভেলেবেল এই যে ডিজাইন টেমপ্লেট আপনার নিজের পিকচার দিয়ে আপনি ক্রিয়েট করবেন। আমি যেরকম একটা দেখালাম অ্যাড ইমেজের, আমি একটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাইছি, বাকিগুলো হচ্ছে আপনারা নিজে নিজে পোস্টের ডিজাইন করবেন। সেম সেম সিস্টেম, সেম পলিসি, আপনারা সেম ভাবে করতে পারবেন। তো এই জায়গাতে এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে বের হয়ে একদম হচ্ছে যে কোথায় চলে যাবেন, আবার আপনারা হোমে চলে যাবেন। হোমে গিয়ে এখন আপনি ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাহলে সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন। এখন আপনি আরেকটা কি করবেন, ফেসবুক পোস্ট, বা হচ্ছে যে আপনি ফেসবুকের একটা, এই যে ফেসবুক পোস্ট, ল্যান্ড পোস্টের জন্য আপনি যদি করতে চান, তাহলে হচ্ছে যে ল্যান্ডস্কেপ, তাহলে আপনি একটা পোস্ট ডিজাইন করতে পারবেন। এটা একটা পোস্ট, আবার ফেসবুকের পোস্টে কিন্তু সাইজ, কিন্তু এটা কিন্তু ল্যান্ডস্কেপের কিন্তু ডিজাইন সাইজ, ঠিক আছে, এটা মাথা রাখবেন। ফেসবুকের আপনি চাইলে পোস্ট এখান থেকে করতে পারবেন। এখান থেকে যদি আমি যদি চাই টেমপ্লেট, আরো টেমপ্লেট আসুক, আমি টেমপ্লেট দেখে দেখে মোটামুটি ডিজাইন করব, বা টেমপ্লেট কপি পেস্ট করব। যেহেতু নতুন আপনারা প্রথম, তাহলে আপনার টেমপ্লেট গুলাকে ফলো করে ওগুলার মতো করেই এখান থেকে আপনি মার্কেটিং, আপনার টপিক সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং,
যদি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক নিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি আপনার ডিজাইন করে নেবেন, দেখছেন? খুবই চমৎকার ডিজাইন। এখানে আপনার ছবিটা বসাই দিবেন। ছবিটা কোত্থেকে বসাবেন, কে বসাবেন, এটা তো আপনারা জানেন আশা করি। প্রশ্ন আছে কিনা কারো? হ্যালো। না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, তাহলে ভালো করে দেখে নিয়েন, ভালো করে প্র্যাকটিস করেন, শুধুমাত্র আমাদের অ্যাড কপির জন্য মূলত এই ক্লাসটা। ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।